এমন একটি ইবাদত নির্ধারিত স্থান, নির্ধারিত সময় এবং নির্ধারিত তারিখে হজগুলি করতে হবে। অন্যান্য ইবাদত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করার সুযোগ থাকে, কিন্তু হজ হলো একমাত্র ব্যতিক্রম। শুধু তাই না, হজের ফজিলত, গুরুত্ব, উপকারিতা অনেক বেশি। কেউ যদি হজ করে শুধুমাত্র আল্লাহর জন্য, তাহলে সে একেবারে নিষ্পাপ হয়ে যায়। আর হজ হলো এমন ইবাদত, যে ইবাদতের জন্য আমরা শুরুতে নিয়ত করার সাথে সাথে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি কবুল করো এবং সহজ করো। তার মানে বোঝা যাচ্ছে হজ হলো একটি কঠিন ইবাদত এবং হজ শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হয়, অন্যথায় আল্লাহর কাছে কোনো গ্রহণ করতে পারি। এই হজের জন্য আমাদের প্রস্তুতি থাকে দীর্ঘদিনের। অথচ যদি আমরা খেয়াল করি, হজের মাত্র নির্ধারিত কিছু স্থান, মাত্র কয়েকটা দিন কিছু কাজ করলেই আমাদের হজকে ভুলে যায়। যদি আমরা দেখি, মাত্র 4টি স্থান, খুব বেশি জায়গা, স্থান কয়েকটি, মাত্র 4টি। একটা হলো মিনা, আরেকটা হলো আরাফা, আর হলো মুজদালিফা। এরপর মুজদালিফা হলো বাইতুল্লাহ। এই 4 জায়গায় কিন্তু আমাদের কাজ। আমার কাজ বেশি দিন না, মাত্র 5 দিন। এই 4 দিনের কাজ, এই 4টি জায়গায় 5 দিনে আমরা যদি মাত্র 9টা কাজ করি, কাজও খুব বেশি না, তাহলে কিন্তু আমাদের হজ হয়ে যায়। অথচ এই কাজগুলি কিন্তু আমরা অনেক সময় শিখে যাই না। আমাদের প্রস্তুতি থাকে ব্যাপক, কিন্তু কোথায় কি কাজ করব সেই প্রস্তুতি আমাদের থাকে না। আমরা যখন কথা বলি অনেক ট্রাভেলসের সাথে, দেখা যাচ্ছে যিনি আমাকে নিয়ে যাবেন তিনি আমার সব দায়িত্ব নিয়ে নিচ্ছেন। আমরা একটিবারের জন্য কিন্তু চিন্তা করি না যে সেখানে আসলে আমার কি কি কাজ আছে। এর ফলে দেখা যায়, বিশেষ করে হজের সময়, যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় বড় ধরনের যদি সমাবেশ হয়, সেখানে বিভিন্ন দল মিছিলের পর মিছিল আসে এবং স্লোগানে স্লোগানে ওই এলাকাটা প্রকম্পিত হয়ে যায়। ঠিক একই রকম কিন্তু আপনারা লক্ষ্য করবেন, সেই মাকাম যেখানে তওয়াফ করা হয়, সেখানে মনে হচ্ছে মিছিলের পর মিছিল আসছে আর স্লোগান হচ্ছে। স্লোগানটা কেন হচ্ছে? অধিকাংশ মানুষই, অনেক মানুষ এবং কি যে তালবিয়া, এটাও অনেকে শিখে যায় না। কোন জায়গায় কোন দোয়া পাঠ করবো, কি করবো, আমরা কিছুই শিখে যাই না অনেকেই। আবার ট্রাভেলসের এমন কিছু লোক আছে, এমন ভাবে আপনাকে কনভিন্স করবে যে আপনার একটু টেনশনের দরকার কি, আমি আছি কি জন্য, সব কিছু তিনি শিখিয়ে দিবেন। অথচ কোথায় থাকবো, আমার খাবার কি হবে, মক্কা বাইতুল্লাহ শরীফ থেকে কতটুকু দূরে, সব কিছু কিন্তু আমরা তার সাথে একদম কন্ট্যাক্ট করি। কিন্তু যেটা করি না, যে কোথায় কিভাবে কি করবো আমরা এখনই শিখিয়ে দেন, কি কি প্রস্তুতি নেব, এই কাজটাই কিন্তু বাকি থাকে। যার ফলে দেখা যায়, আমরা যেটা দেখেছি, একজন হাতে বই, তিনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি বোঝা পর্যন্ত বলছি, আর সবাই পিছন থেকে, যেমন আমরা একটা স্লোগান দিই, একজন স্লোগান করে যদি নারায়ে তাকবীর, পিছন থেকে সকলে আল্লাহু আকবার, ঠিক একই সিস্টেমে ওরাও বলছে সমস্যা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এবং প্রত্যেকটাই কি কেন এজন্য বলছে? কারণ শিখে জানতে। এমনকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা যখন পড়ার সুযোগ, যেখান থেকে পড়তে হবে আমাদের অনেকেই জানা নেই। একজন সেই স্থান থেকে বই থেকে পড়ছেন রব্বানা, সবাই একসাথে রব্বানা আতিনা আতিনা, এটা এরকম হয়ে গেল। আমার কাছে মনে হয় পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে আপনারা দেখেছেন, আল্লাহ সকলকে বলছেন, বনী ইসরাইল যখন তারা অপরাধ করলো, আল্লাহকে বললো যে না, এক ধরনের খাবার আর আমরা খেতে পারছি না, আমরা কি চাই, গম চাই, মুসুরির ডাল চাই, পেঁয়াজ চাই, অর্থাৎ যেগুলি জমি থেকে উৎপন্ন হয় এমন শস্য আমরা চাই, সেগুলি আমাদের খেতে হবে। আল্লাহ বললেন
যে উত্তম খাবার রেখে, জান্নাতের খাবার রেখে তোমরা এই সাধারণ খাবার খেতে চাও, ঠিক আছে, যাও এই গ্রামে ঢুকে যাও, জনপদে যাও, সেখানে সব পেয়ে যাবে। তবে যাওয়ার সময় তোমরা মাথা নত করে হিদ্দাতুন হিদ্দাতুন এই কথা বলে বলে তোমরা সকলেই যাও। তাহলে হিদ্দাতুন শব্দের অর্থ হলো কি, আমরা ক্ষমা চাই, নাগফিরলাকুম, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু ওরা করলো কি, মাথা নিচু না করে পা সামনে দিয়ে নিতম্ব জমিনের মাঝে লাগিয়ে শেষরিয়ে, অর্থাৎ আল্লাহর আদেশের বিপরীত। আর প্রত্যেকে একসাথে আল্লাহ বলছেন তোরা বলো আমরা ক্ষমা চাই, আর ওরা সকলেই একসাথে মিছিল করছে, গম চাই গম চাই। ওরা আল্লাহর কাছে মিছিল করছে যে গম চাই, আমাকে গম দাও, দিতে হবে, ভাবটা এরকম। এই জন্য আমাদেরকে আগেই অবশ্যই প্রস্তুতি নিতে হবে। কাজ কিন্তু খুব বেশি না, কিন্তু না জানা থাকার কারণে আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। তারপরেও আরেকটা জিনিস, সেটা হলো যদি আপনি একবার সেখানে চলে যান, যদি কিছু নাও করে শুধু মানুষের ভিড়ের মধ্যে ঢুকে যান, সব কাজ কিন্তু আপনার হয়ে যাবে। সকলেই মিনায় যাচ্ছে, আপনি কিন্তু মিনাই নিয়ে যাবে, মিনার থেকে আরাফায় যাবে, আরাফা থেকে মুজদালিফা। তবে আরাফা এবং মুজদালিফা শুধু সেই স্থান জানা না থাকার কারণে অনেকেই আরাফার সীমারেখা জানে না। সে কিন্তু ওকুফে আরাফা করছে আরাফার সীমার বাইরে, তার কিন্তু ওকুফ হচ্ছে না। আর ওকুফে আরাফা হলো ফরজ, তিনটা মাত্র ফরজ। তার মধ্যে একটা হলো কি ইহরাম, আরেকটা হলো আরাফা, আরেকটা হলো তাওয়াফ। একটাও যদি ছুটে যায় তাহলে কিন্তু আপনার হজ শেষ। এরপরে ওয়াজিব বলে জানা নেই, মুজদালিফা সীমা জানা নেই, অথবা আপনি কিভাবে জামারাতে কখন নিক্ষেপ করবেন সেটা আপনার জানা নেই, কখন আপনি মাথা মুন্ডন করবেন, কখন আপনি কোরবানি করবেন, কিছুই জানা নেই। তাহলে কি হচ্ছে, যদি এগুলির একটাও আপনার লঙ্ঘন হয় তাহলে আপনার করণীয় কি করবেন সেটাও জানা নেই। দেখা যাচ্ছে হজ কিন্তু আপনার হচ্ছে। এই জন্যই আমাদেরকে সেটা আগে থেকেই প্রস্তুতি নিতে হবে এবং শিখে যেতে হবে। সম্মানিত হাজির, আমরা হজের মোটামুটি কিছু আলোচনা গত আলোচনার মধ্যেই করেছি। হজ কেন এত গুরুত্বপূর্ণ? আর হজ শুধুমাত্র বছরে একবার, উমরা আপনি যে কোনো সময় করতে পারেন, নির্ধারিত স্থানে নির্ধারিত সময়েই করতে পারেন। আর হজ হল ইসলামের গুরুত্বপূর্ণ এমন এক বিধান, যদি আপনি মানসিকভাবে সেইভাবে প্রস্তুতি না থাকে। আর হজ হলো একটা ধৈর্যের কাজ, এটা কষ্টের কাজ। এখন না এখন সহজ হয়েছে, একটা সময় আপনি চিন্তা করে দেখেন, আরাফায় যখন আপনি ওকুফে আরাফা করছেন কত কষ্ট হচ্ছে, মিনায় আপনার কষ্ট হচ্ছে। অথচ বেশি না, 1-2 দশক আগে যারা হজ করেছেন সেই প্রচন্ড গরমের মাঝে সে আরাফায় তাদের রান্না করে খেতে হয়েছে। এবার তাদের কথা চিন্তা করে দেখুন কত কষ্ট তারা করেছে। মিনায় তখন কি কষ্ট হয়েছে, এখন তো এসি দেওয়া আছে। এই জন্য সেখানে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর যে জিনিসটা আমি আগেই বলেছি, কোনো অবস্থাতেই ঝগড়াঝাটি করা যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজের মাঝে অশ্লীল কথা বলবো না, অশ্লীল কাজ করবো না, পাপাচার করবো না, ঝগড়াঝাটি সব কিছু থেকে যদি আপনি নিরাপদ থাকতে পারেন, এইগুলি থেকে যদি পরহেজ থাকতে পারেন, তবেই আপনার হজ হলো হজ্জে মাবরুর। আর হজ্জে মাবরুর যিনি করবেন তার একমাত্র পুরস্কার সেটা হলো জান্নাত। সম্মানিত হাজির, যদি জানা না থাকে, আপনার ধৈর্য সহনশীলতা যদি না থাকে, তাহলে হবে কি, প্রত্যেকটা কাজে সেখানে আপনার অনেক সময় আপনি অসহিষ্ণু আচরণ করে বসবেন। এমনকি হজের বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু আপনার প্রশ্ন উঠতে পারে। অনেকেই প্রশ্ন উঠাইতে পারেন, এমন আচরণ করেন যে আচরণটা সরাসরি আল্লাহর নাফরমানিমূলক কাজের মাঝে চলে যায়। আমরা অতীতে শুনেছিলাম হজের ব্যাপারে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন। এই ধরনের কথা যখন কেউ বলবে, তখন দেখা যাবে তার ঈমান থাকবে কি না থাকবে প্রশ্নের সম্মুখীন। যদি আপনার ঈমানই না থাকে, আপনার হজ কবুল হবে কোত্থেকে? যার ঈমানই নেই, তার হজই কি, তার রোজাই কি, তার নামাজই, সব কিছুই পণ্ড হলো। এখনো কষ্ট হলো, টাকা পয়সাও খরচ হলো, আর আপনার কোনো কিছুই লাভ হলো না। এই জন্য অবশ্যই আগে থেকেই আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে তারপর হজে যেতে হবে। আর হজের জন্য সবচাইতে যে জিনিসটা বড় দরকার সেটা হলো আল্লাহর সাথে আপনার সীমাহীন মহব্বত, প্রেম, ভালোবাসা, এটা থাকতে হবে। যদি সেটা না থাকে
তাহলে আপনার পক্ষে সম্ভব না। আপনি চিন্তা করে দেখুন, এমন একটি ইবাদত যেখানে যাচ্ছেন, আপনি আমির হন, ফকির হন, রাষ্ট্রপ্রধান হন, অথবা একজন সাধারণ জাদুদার হন, সেখানে সকলের কিন্তু ড্রেস একটাই, মাত্র দুইটা কাপড়। যেভাবে কাপড়ের কাপড় পরছেন সেই একই কাপড় কিন্তু সেখানে পরিধান করছেন। আপনার যদি সেই প্রেম, প্রীতি, ভালোবাসা যদি থাকে, তবেই সকল দুঃখ যন্ত্রণা আপনি হাসি মুখে কিন্তু মেনে নিতে পারবেন, আপনার আর কখনো কষ্ট হবে না। যখন আপনার প্রচন্ড তৃষ্ণা থাকে, তখন আপনাকে যদি পানি দেওয়া হয়, এক গ্লাস খাবেন, আরেক গ্লাস দিকে আরেক গ্লাস খাবেন ঠান্ডা পানি, আরো যদি এক গ্লাস দেওয়া হয়, আপনি কিন্তু পান করতেই থাকবেন। আরেকটা হলো আপনার যেমন তৃষ্ণা নেই, আপনি আসছেন, অভ্যর্থনা হিসেবে আপনাকে এক গ্লাস পানি দেওয়া হলো, আপনি খেলেন, আবার যদি পানি দেওয়া হয়, তাহলে আপনি আরেক গ্লাস না হয় কষ্ট করে খেলেন, তৃতীয় গ্লাস আপনি বলবেন যে আপনার পক্ষে সম্ভব না। যত জোর জবরদস্তি করা হবে, তৃতীয় গ্লাস পান করার পর আপনার কিন্তু আর সম্ভব না যে আপনি পানি পান করবেন। কিন্তু আপনার তৃষ্ণা যদি হয় এমন, অনেকের বিশেষ করে গরম থেকে আসার পর যে একটা তৃষ্ণাই হয়, আপনি যতই পান করবেন, যখন মানুষ মৃত্যু মুখে পতিত হয়, যদি সে নদীতেও থাকে, পানিতে ডুবে মরছে, কিন্তু তার তৃষ্ণা নিবারণ হয় না। তখন আপনি যতই পান করবেন, কবি নজরুল একটা কথা বলেছিল যে ত্রাসিয়াছ তুমি তিনবার, একবার বাকি, আর সোরা নেই, সোরাহি হাতে দাঁড়িয়ে কাঁপছে সাকি। অর্থাৎ আপনার এত প্রচন্ড তৃষ্ণা, আপনাকে যতই সোরা দান করছে, আপনি পান করছেন, দিচ্ছে, প্রাণ করছেন, এক পর্যায়ে তার পাত্র খালি হয়ে গেছে, কিন্তু আপনি আরো চাচ্ছেন, সে কিন্তু আর দিতে পারছে না, তখন সে থরথর করে কাঁপছে। আপনার যদি এই ধরনের তৃষ্ণা থাকে, যতই দিবে আপনি এটা আরো দাও, আরো দাও। ঠিক আল্লাহর সাথে যদি আপনার সেই মহব্বত, সেই ভালোবাসা হয়, তখন আপনি আছেন কোথায়, আপনি খেয়েছেন কি, আপনার সেই কথা চিন্তা থাকবে না। আপনার একমাত্র চিন্তা থাকবে, কখন আমি আল্লাহর ঘরে যাব। আল্লাহ আমাকে ডাকছেন, অমুকের ছেলে অমুক, আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি, আমি তোমার আজকে মেজবান, তোমার মেহমানদারি করবো, আমার ঘরে আসো, আমার বাড়িতে তুমি আসো, আমি তোমাকে ডাকছি, তুমি কেন দেরি করছো। এই অনুমতি যখন আপনার থাকবে, তখন কিন্তু ধ্যান জ্ঞান সবকিছু একমাত্র সেই আল্লাহর ঘরের দিকে। আর তখন আপনার একমাত্র একটাই, যখন এখানে থাকবেন, তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি যেভাবে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ আমি হাজির, তুমি সবচেয়ে বড়, তুমি সবচেয়ে বড়, যত উপরে যাক আপনি শুধু ঘোষণাই দিচ্ছেন, তুমি সবচেয়ে বড়, এর চাইতে বড় আর কিছু নেই। আপনার একটাই তামান্না, আপনি প্লেনে উঠছেন, যতই উপরে উঠছেন, আপনার চিন্তায় কিন্তু তুমি এর চাইতেও বড়, এর চাইতেও তুমি বড়, পাহাড় খাড়া খন্দক সব আপনি পার হয়ে যাচ্ছেন। আপনার সাথে সাথে দুনিয়াতে যেভাবে স্লোগান হয়, আপনিও স্লোগান দিচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনার ডানে বামে যা কিছু আছে সকলে কিন্তু একই সাথে সেই একই তালবিয়া পাঠ করছে। এটা ঠিক তখনই সম্ভব যদি আপনার অন্তরে আল্লাহর সেই ভালোবাসা থাকে। সম্মানিত হাজির, এরপর হজের যে বিশেষ করে কিছু উপকারিতা আমরা গত আলোচনা করেছিলাম, আজকে আর কিছু আলোচনা আমরা করব। এক নাম্বার হলো হজ, আপনি যত গুনাহ করেছেন পূর্ববর্তী সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুনানে তিরমিজি 811 নম্বর হাদিস। যে ব্যক্তি হজ করে আর তাতে কোনো অশ্লীল ও অন্যায় আচরণ করে, আর তার এই অন্যায় আচরণ না করার কারণে পূর্ববর্তী যত ধরনের গুনাহ আছে সব গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এবং আরেক হাদিসে বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু। যে ব্যক্তি হজ করলো, হজের মাঝে সে অশ্লীল কোনো কথাবার্তা বললো না, গুনাহ থেকে বিরত থাকলো, তাহলে কি হবে? সে মায়ের পেট থেকে যেদিন এসেছে দুনিয়াতে প্রথম ভূমিষ্ঠ হয়েছে, তার কোনো গুনাহ ছিল না, ঠিক এই গুনাহহীন হিসেবে সে তার বাড়িতে ফিরল। হাদিস হলো বুখারী শরীফের 1521 নম্বর হাদিস।
হজ মাবরুরের প্রতিদান। আল্লাহ বলেছেন আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। অর্থাৎ এক উমরা থেকে অন্য উমরা এর মধ্যবর্তী যত গুনাহ হয়, এক উমরা আর উমরাহে গুনার জন্য সে কাফারা। আর হজ্জে মাবরুর একমাত্র প্রতিদান হলো জান্নাত। বুখারী শরীফের 1773 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা হজ ও উমরা পরস্পর একত্রে পালন করো, কেননা এই দুটি হজ ও উমরা দরিদ্র ও গুনাহসমূহ এমন ভাবে দূর করে দেয় যেমন কামারের হাফড় লোহা ও সোনার উপর ময়লা দূর করে দেয়। আর হজ্জে মাবরুরের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই না। উমরা এবং হজ একটা হলো দরিদ্রতা দূর করে দেয় আর গুনাহগাতা দূর করে দেয়, দুইটাই দূর করে। আমরা কিন্তু ধনী হতে চাই, আমরা সম্পদ আহরণের জন্য কত ধরনের প্রাণান্তক চেষ্টা চালাই, অথচ হজ এবং উমরা যদি করা হয়, হজ্জের মাধ্যমেও এবং উমরার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতা দূর করে দেন, গুনাহগাতাও দূর করে দেন। যেভাবে কামান সেই আগুন দিয়ে লোহা পোড়ায়, সেখানে বাড়ি দেয়, সমস্ত এই লোহা থেকে চলে যায় এবং সোনা থেকে সব ধরনের খাদ দূর হয়ে যায়, সোনা যেভাবে পরিষ্কার হয়, ঠিক এইভাবে আপনার কাছ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে এবং গুনাহগাতাও দূর হয়ে যাবে। 3 নাম্বার সর্বোত্তম আমল হলো হজ্জে মাবরুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন হজ্জে মাবরুর। এরপরে নারী, বৃদ্ধ, দুর্বল ব্যক্তি ও শিশুদের জিহাদ হলো উমরা, এই হজ এবং উমরা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারা জিহাদু আফজালুল আমাল আফালা মুজাহিদুন? ক্বালা লা, লাকিন আফজালুল জিহাদ হজ্জুল মাবরুর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করেছিলেন যে আমরা যেহেতু জানি সর্বোত্তম ইবাদত হলো জিহাদ, তাহলে আমরা কি জিহাদে অংশগ্রহণ করব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাহলে তোমরা কি করবে? তোমরা হজ করবে। হাদিসটা হলো বুখারী শরীফের 1520 নম্বর হাদিস। ইন কানা বারুল জিহাদুল কাবীর ওয়া যায়ীফ ওয়াল মারআতুল হজ্জ ওয়াল উমরা। বৃদ্ধ, দুর্বল ও নারীর জন্য জিহাদ হলো হজ করা। কারণ একজন বৃদ্ধ মানুষ সে রণাঙ্গনে গিয়ে অস্ত্র পরিচালনা করা তার জন্য কষ্টকর, একজন নারীর জন্য সেটা কষ্টকর, একজন দুর্বলের জন্য সেটা কষ্টকর, একজন শিশুর জন্য সেটা কষ্টকর। তাদের জন্য হলো হজ করা সর্বোত্তম ইবাদত। এরপর 5 নাম্বার, হজ উমরাকারীর দোয়া কবুল করা হয়। এখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবু ওয়া সাআলুহু ফাআতাহু। হজ এবং উমরাকারীগণ তারা কি? সরাসরি আল্লাহর প্রতিনিধি। ওয়াফদুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি। তারা যদি দোয়া করেন, সেই দোয়া কবুল করা হয়। আর তারা যদি কিছু চায় আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দান করেন। ওয়া সাআলুহু ফাআতাহু, তারা যাই চায় তাই আল্লাহ তাদেরকে দান করেন। এই জন্য আমাদের উচিত আমরা যেন যারা হজ বা উমরায় যাচ্ছেন তাদের কাছে বেশি বেশি দোয়া চাই। 6 নম্বর, হাজী সাহেবদের গুনাহ মাফ হয় এবং তারা যাদের গুনাহ ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করা হয়। হাজী যারা তাদের নিজের গুনাহ আল্লাহ মাফ করেনি, যাদের জন্য মাগফিরাত কামনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করবেন। ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ্জ। অর্থাৎ হাজী সাহেবদেরকেও ক্ষমা করা হয়, তাদের জন্য ক্ষমা করা হয় যাদের জন্য হাজী সাহেব নিজে ক্ষমা প্রার্থনা করেন। মুসনাদে বাজ্জার হাদিস নম্বর 1155। এরপর মুস্তাদরাকে হাকিম 1776 নম্বর হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ ও উমরার জন্য খরচ করার ফজিলত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত যে উমরা করার সময় তাকে তার উমরা সম্পর্কে বলেছেন, তুমি তোমার পরিশ্রম ও খরচ আনুপাতিক নেকি পাবে। শুধু তাই না, হজের জন্য খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই। আল্লাহর রাস্তায় যদি কেউ খরচ করে, একজন জিহাদি গেল, আল্লাহর পথে সে জিহাদ করছে,
সেখানে সে যত খরচ করবে প্রতি খরচে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ নেকি দান করবেন। হজেও যদি কেউ খরচ করে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ নেকি দান করবেন। শুধু তাই না, হজে গমন করছে যদি কেউ উঠে যায়, পা উঠাচ্ছে নামাচ্ছে, উঠাতে এবং নামাতে প্রতি কদমে কদমে একটি করে নেকি, একটি করে গুনাহ মাফ করে দাও এবং একটি তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। আপনি যত কদম যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তত কদম আপনাকে নেকি দান করবেন। আর হজ ও উমরা কারিগর যখন মৃত্যুবরণ করবেন, যদি কেউ হজ করতে রওনা দিয়েছেন মৃত্যুবরণ করলেন, কিয়ামত পর্যন্ত তাকে তার আমলনামায় হজ করার ফজিলত এই সওয়াব লিপিবদ্ধ হবে। অথবা উমরা করতে যিনি রওনা হয়েছেন তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে কিয়ামত পর্যন্ত উমরা আদায় করার নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর গত সপ্তাহে মনে বলেছি, একজন তার বাহন থেকে পড়ে গিয়েছিলেন আরাফাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি করো, তাকে বরই পাতা গরম করে গোসল করাও। গোসল করানোর পর তাকে 2টি কাপড় অর্থাৎ ইহরামের যে কাপড় সেগুলি পরিধান করাও। তবে সুগন্ধি লাগাবে না, মাথা ঢেকে দিবে না, কারণ কিয়ামতের দিন যখন সে উঠবে তখন সে তালবিয়া পাঠ করতে করতে উঠবে। সম্মানিত হাজির, এবার হলো তালবিয়া যদি কেউ পাঠ উচ্চস্বরে পাঠ করে তার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল হাজ্জি আফসাল, ক্বালা আল হাজ্জু ওয়াল সাজ্জ। সংক্ষিপ্ত ছোট্ট একটি উত্তর, কিন্তু ব্যাপক অর্থ তিনি দিয়েছেন। তার যখন জিজ্ঞেস করা হলো যে হজের মধ্যে কোন হজ উত্তম, তিনি বললেন আল হাজ্জু ওয়াল সাজ্জ, অর্থাৎ যে হজে কুরবানি করা হয় এবং উচ্চস্বরে তালবিয়া পাঠ করা হয়, এটা হলো সর্বোত্তম হজ। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইলাব্বি ইল্লা লাব্বা মিন আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মান হাজরা আও শাজরা আও মুদরা হাত্তা তানকাতি আল আরদু মিন হাহুনা ইলা হাহুনা। অর্থাৎ একটু আগে যেটা আমরা বলে ফেলেছি, যদি কেউ তালবিয়া পাঠ করে তার ডানে এবং বামে গাছ পাথর যা কিছু আছে প্রত্যেকেই তালবিয়া পাঠ করতে থাকবে। এই তালবিয়াটা চলতে থাকবে একদম কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত তার ডান পাশের এবং বাম পাশের জমি ধসে না যাবে, ধ্বংস হয়ে না যাবে, তো কিয়ামত আগ পর্যন্ত এই তালবিয়া পাঠ চলতেই থাকবে। খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম আগমন করে এভাবে আদেশ করেছেন, আমি যেন আমার সাহাবীদের হুকুম করি যে তারা তালবিয়া পাঠ করার সময় যেন উচ্চস্বরে পাঠ করে। আহমদ মুসনাদ আহমদের হাদিস 16557। আর বাইতুল্লাহ তাওয়াফের ফজিলত, যদি কেউ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে, যে ব্যক্তি যথাযথভাবে 7 বার বাইতুল্লাহ তাওয়াফ করে এবং 2 রাকাত সালাত আদায় করে, তার একটি গোলাম আযাদ করার সমান সওয়াব হয়। তাওয়াফের প্রতি কদমে আল্লাহ তার একটি করে গুনাহ মাফ করেন, একটি করে নেকি লেখেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। হাদিস মুসনাদ আহমদ 4462 নম্বর হাদিস। এরপর হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদের এটা আসলে এখন আমাদের জন্য একটু কঠিন। যদি কেউ সুযোগ পান তিনি হাজরে আসওয়াদের চুমু দিবেন, যদি সুযোগ পান রুকনে ইয়ামানিতে স্পর্শ করবেন, গুনাহ মাফ করবেন। কিন্তু যদি সুযোগ না পাওয়া যায় তাহলে জোরপূর্বক সেখানে ঢুকে আরেকজনকে কষ্ট দিয়ে এটা করার কোনো দরকার নেই। কারণ আপনি একটি সুন্নত একটি নফল আদায় করতে গিয়ে আরেকজনকে কষ্ট দিয়ে একটা হারাম কাজ করবেন, এটা আপনার জন্য কিন্তু লাভজনক। ওখানে কি অবস্থা হয়, আমরা ওয়াজ করি, হুজুররা ওয়াজ করেন, কিন্তু যখন আপনি স্বাভাবিক অবস্থায় এখানে ওয়াজ শুনছেন খুব ভালো কথা, কিন্তু যখন আপনি বাইতুল্লাহ শরীফ দেখবেন তখন আপনি দুনিয়াতে আছেন না কোথায় আছেন এই অনুভূতি কিন্তু থাকবে না। এমনিতেই
আমার মনে হয় যদি তার হৃদয়টা পাথরের মতো শক্ত হয়, দর দর করে চোখ থেকে পানি ঝরবে। তখন কিন্তু হাজরা আসওয়াদের চুমু দেওয়ার জন্য আপনার ভিতর থেকে এমন একটি অনুভূতি সৃষ্টি হবে, তখন আসলে এই কথা খেয়াল থাকে। আমি যখন প্রথম গিয়েছিলাম, আমরা কিন্তু একেবারেই সর্বপ্রথম, লোক সংখ্যা একদম কম ছিল, তারপরেও প্রথমবার যখন হাজরা আসওয়াদের একেবারে কাছাকাছি চলে গেলাম, এমন এক চাপ, ওই সময় আমার মাথায় কিন্তু এই কাজ করে নাই যে আমার বাংলা ভাষারা বুঝবে না। আমি তো খাই বলছি ভাই ভাই ভাই, আমি শেষ হয়ে গেলাম ভাই, কিন্তু এই যে আমি ভাই বলছি, আমার আশেপাশে কেউ কিন্তু বাঙালি নেই। তার মাঝে একজন সৌদিয়ান হতে পারে অথবা অন্য কোনো দেশে, কিন্তু ওই বক্তব্য ছিল অনেক লম্বা, সে আমার ভাই ভাই শুনে আমার একদম ছোট বাচ্চা আমরা যদি এভাবে ধরে উচ্চ করে সকলের মাথার উপর নিয়ে জায়গা থেকে বের করে দিলেন আর হাসি দিলেন, আর ভাই ভাই বারবার এই কথা উচ্চারণ করলেন। 2-3 দিন কিন্তু আমি সেখানে যেতে পারি। যে চাপ, আমার মনে হয়েছিল যে আমার পাঁজর এক মাস থেকে আরেক মাসে একদম ঢুকে গেছে, ব্যাগ যেটা ছিল সেটা ছিঁড়ে গেছে। তারপর আল্লাহ সুযোগ দিয়েছেন, বেশ কয়েকবার সেখানে যেতে পেরেছি। কারণ এটা বলার উদ্দেশ্য হলো, এই যে একটা আবেগ অনুভূতি সৃষ্টি হয়, তখন কিন্তু আসলে অন্য কিছু আর মনে থাকে না। চোখের সামনে হাজরা আসওয়াদ, আমি একটু চেষ্টা করলেই পারি, আমি কেন দেব না? এই কাজটা যদি আপনি দূরে থাকেন, জোরপূর্বক আপনার সেখানে যেতেই হবে, এই দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই। আপনি সেই বরাবর দাঁড়াবেন, আপনি হাতে চুমু দেবেন, বাস হয়ে যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, ইন্না মাসহাহুমা কাফারাতুল লিল খাতায়া। অর্থাৎ হযরত আসওয়াদ যদি আপনি স্পর্শ করেন অথবা রুকনে ইয়ামানি যদি আপনি স্পর্শ করেন, হযরত আসওয়াদ তো প্রশ্ন চুমু দিতে পারেন, আর রুকনে ইয়ামানি মাসহাহুমা আমরা দুইটার কথাই বলা হয়েছে, তাহলে কি কাফারাতুল লিল খাতায়া, আপনার সকল গুনাহ খাতার ভিতরে কাফারা। অন্য বর্ণনায় রয়েছে হযরত আসওয়াদ বরফের চাইতে সাদা ছিল, কিন্তু শিরকপন্থীদের পাপ তাকে কালো বানিয়ে ফেলেছে। যেটাই আমরা বলি যে সকলের গুনাহ নিয়ে নিয়ে সেটা পাপ কালো হয়েছে, এই গুনার কারণেই সেটা কালো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন হজ্জে মাবরুর করতে পারি। বিশেষ করে যারা এখনো হজে যায়নি কিন্তু আমাদের সামর্থ্য আছে, এটা কিন্তু মহা সুযোগ। যদি একবার সুযোগ চলে যায় তাহলে কিন্তু এটা আমার জন্য একটা খতরনাক বিষয়। আপনার টাকা পয়সা আছে, আপনি হজ করেন, এরপর কোনো কারণে যদি টাকা পয়সা আপনার না থাকে, আপনার ফরজিয়ত কিন্তু আপনার উপর রয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন হজ আদায় করতে পারি, উমরা আদায় করতে পারি, যারা গিয়েছি তারা যেন বারবার পুরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। বিশেষ করে এমন এক রোগ আমাদের মধ্যে অনেকে আছেন, হুজুর এত চেষ্টা করেছি, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করেছি, কিন্তু কোন রোগ ধরা পড়ছে না, কিন্তু আমি সুস্থ হচ্ছি না, দিনের পর দিন আমার অসুস্থতা বেড়েই চলেছে। আপনি একবার যান, সকল হাকিমের বড় হাকিম আল্লাহর কাছে আপনি সেখানে উমরা করুন, আল্লাহর কাছে দোয়া করুন, দেখবেন আপনার রোগ চলে গেছে। অনেক এরকম ঘটনা আছে যারা শেষ পর্যন্ত যখন সকল ডাক্তার বলে দিয়েছে ক্যান্সার পুরো অবস্থাতেই ভালো হবে না, সেটাও কিন্তু সেখানে গিয়ে ভালো হয়ে গেছে। শরীর এমন দেখা গেছে সেখানে গিয়েছেন, উমরা করেছেন, আল্লাহর ঘরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন এবং জমজমের পানি দিয়ে সেটা পরিষ্কার করেছেন, আস্তে আস্তে তিনি একেবারেই সুস্থ হয়েছেন।